শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে। দিনের ভোট রাতে করা হয়েছে, কবর থেকে এসব ভোট দিয়ে গিয়েছে, মুর্দার এসব ভোট দিয়ে গিয়েছে। সে সময় অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই। আইয়ামে জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন ছিল, ঠিক একইভাবে এই আওয়ামী লীগের সময়ও আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল। 10টা ফিরাউন এবং 10টা ফিরাউনকেও যদি একত্র করা হয় তাহলেও হাসিনার মতো এত বড়, এত দুর্ধর্ষ, এত জুলুমকারী আর হইতে পারবে না। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে, যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন, আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে। দিনের ভোট রাতে করা হয়েছে, কবর থেকে এসব ভোট দিয়ে গিয়েছে, মুর্দার এসব ভোট দিয়ে গিয়েছে। সে সময় অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই। এত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে, আমরা কোন মন্ত্রণালয়ের সচিবকে পদত্যাগ করতে দেখি নাই। আমরা কোন ডিসিকে জনতার কাতারে নেমে আসতে দেখি নাই। আপনারা সংস্কার সংস্কার বলছেন, কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন সেটি রুটম্যাপ আপনাদেরকে স্পষ্ট করতে হবে। আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আমরা আপনাদেরকে অনুগ্রহ করে আমরা আহ্বান জানাবো, তরুণদের যে তেজদীপ্ত মনোভাব, আপনাদের যে অভিজ্ঞতা, দুইটার সংমিশ্রণে আপনারা পরবর্তী বাংলাদেশ গড়ে তুলুন। আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। আমরা বলতে চাই, আপনি বিএনপি হতে পারেন, বাংলাদেশ জামাতি ইসলামী হতে পারেন, কিন্তু আমরা আপনাকে নির্যাতিত নিপীড়িত গত 1.5 দশক ধরে আপনার যে জুলুম আপনার উপর দিয়ে গিয়েছে, আপনি যদি ভুলে যান আমরা সেটিকে মনে রাখবো। কারণ 5 আগস্টের পূর্বে আমরা দেখেছি আমাদের বাবাদেরকে যেভাবে নির্যাতন করেছে, তখন আমরা সন্তানরা আমরা রাস্তায় এসে বুক পেতে দিয়েছি। ঠিক একইভাবে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, পরবর্তী বাংলাদেশকে আপনাদের এই সন্তানদেরকে, এই এনসিপিকে আপনাদের সামনে আপনারা ঢাল হিসাবে পাবেন। আমাদের পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি তরুণদের যে স্বপ্নের যে বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুখী বাংলাদেশ, সেখানে ন্যায্যতার ভিত্তি বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ এবং সেখানে ন্যায় বিচারের বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনসিপিকে আপনারা সহযোগিতা করবেন এবং এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই যে চাঁদাবাজির যে কালচার রয়েছে, টেন্ডারবাজির যে কালচার রয়েছে, সেই কালচার থেকে এই কালচারকে কোনোভাবে অনুকরণ করা যাবে না। আপনাদের মানুষের কাছে কাছে যেতে হবে, তাদের বক্তব্য বয়ান শুনতে হবে, তারা কি চায় সেটি জানতে হবে। রাজনীতি হতে হবে গণমানুষের রাজনীতি। ঢাকায় বসে এসি রুমে বসে এই গণমানুষের রাজনীতি আর আমরা দেখতে চাই না। আমরা চাই এনসিপির প্রত্যেকটা নেতৃবৃন্দ এখানে প্রত্যেকটা গণমানুষের কাছে ছুটে যাবে। এনসিপির নেতৃবৃন্দরা আপনারা আমাদের কাছে নেতা হবেন, কিন্তু গণমানুষের কাছে আপনারা গণমানুষ হিসেবে আপনাদেরকে পৌঁছাতে হবে। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে আপনাদেরকে নিয়ে আমরা পরবর্তী সংস্কার, যে সংস্কারগুলো আমরা বলছি, সে সংস্কারের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলব, সে স্বপ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।